অ্যাবস্ট্রাক্ট নাউন যে কোনো একটা নাউন যে কোনো ব্যক্তি বা বস্তু দোষ গুণ এর অবস্থা বোঝায়, মানে এর নাম বোঝায়, তাহলে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। মনে রাখতে হবে দোষ গুণ বোঝাইলে তো আমরা জানি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু বলতেছে দোষ গুণের নাম, দোষ গুণ অবস্থার নাম বোঝায়। যেমন আমরা যদি খেয়াল করি যে আবার কেন বলছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। আচ্ছা, এখানে কতগুলো দেওয়া আছে, যেমন আপনি দেখেন অনেস্টি, জার্নি, জাজমেন্ট, মুভমেন্ট, এগুলো দেওয়া আছে। বয়হুড, চাইল্ডহুড, ইয়থ, এগুলো দেওয়া আছে। যে নিচে অ্যাবস্ট্রাক্টগুলো কিছু উদাহরণ দেওয়া আছে, এগুলো উদাহরণ দেওয়া আছে কতগুলো অ্যাবস্ট্রাক্ট নাউনের। এখন প্রশ্ন হচ্ছে গিয়া যে অ্যাবস্ট্রাক্ট নাউনকে কিন্তু চোখে দেখা যায় না। আপনি খেয়াল করে দেখেন যে বয়হুড, একটা মানুষের যে বাল্যকাল, সেটা আমরা কি করি, অনুভব করি যে সেটা হচ্ছে গিয়ে তার বাল্যকাল। আমরা কি তার একটা ছেলের চেহারার দিকে লক্ষ্য করে আমরা মানে তার অনুভব করি, ফিল করি যে সে এখন কিশোরে আছে, সে এখন ছোট বাচ্চা আছে, এটা আমরা বলতেছি। অনেস্টি শব্দতে সততা। খেয়াল করে দেখেন যে একজন ব্যক্তির যে সৎ, আমরা কিভাবে বুঝবো, আমরা অনুভব করি যে সে সৎ। আমরা কিন্তু এটাই এরকম না যে আমরা কিন্তু মানে চোখ দিয়ে, আমরা নাক দিয়ে, মুখ দিয়ে, আমরা কান দিয়ে কিন্তু যে আমরা মানে বুঝতে পারি না সেটা হচ্ছে সৎ। কেন? একটা লোক যে সৎ সেটা আমরা যে ফিল করি। কেন? একটা লোকের তো যে তার আলাদা তো মাথা থেকে কোনো শিং বের হইছে না যে আমরা দেখে বলবো যে সে সৎ, অথবা আমরা তো তার শরীর থেকে কোনো গন্ধ বের হইতেছে না যে সেটা দেখে আমরা বলবো যে সে সৎ, অথবা তার কাছে গেলে আমরা তো এমন কোনো শব্দ শুনতে পাবো না যেটা দেখে আমরা বলবো যে শুনে আমরা বলবো যে সে সৎ। অর্থাৎ একটা লোক যে সৎ সেটা আমরা চোখ দিয়ে, কান দিয়ে আমরা এগুলো মানে বুঝতে পারি না, আমরা জাস্ট খালি অনুভব করি তার আচার ব্যবহার, কাজকর্ম দেখে, হ্যাঁ যে সে লোকটা হচ্ছে সৎ। যেমন কাইন্ডনেস, দয়া, যে দয়া এটা একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ দয়াটা চোখে দেখা যায় না। এখন প্রশ্ন হলো, আমি একটা লোককে, মনে করেন যে আপনি একটা লোককে 5 টাকা দিলেন, আপনি একটা লোককে যদি 5 টাকা দেন, তাহলে সেই 5 টাকাটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন না। আপনি যে দয়া করছেন, মানে মনে মনে ফিল, অনুভব করছেন যে না তাকে টাকাটা সাহায্য করা দরকার, ফিলে আপনার মনে যে দয়া আসছে, এই অনুভূতিটাকে বলা হয় যে আপনি মানে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কাইন্ডনেস শব্দ তো দয়া। এখন আপনার মানে আপনি যে দয়ালু, এটা কিন্তু আপনার মানে আপনার দিকে তাকালে বোঝা যায় না যে আপনার কোনো আলাদা কোনো বৈশিষ্ট্য নাই চেহারার মধ্যে, যে কোনো আলাদা শিং বের হইছে না, বা বললাম না যে কোনো আলাদা আপনার কাছে গেলে কোনো শব্দ আমরা শুনতে পাই না যেটা দেখে আমরা বলবো যে আপনার কাছ থেকে এই শব্দটা আমরা শুনতে পাই যে আপনার কাছে গেলে, অথবা এই গন্ধটা আমরা পাই, বা আপনার দয়াটা আমরা হাত দা ধরছি, তাহলে আমরা বুঝতাম যে আপনার দয়াটা আমি হাত দা ধরছি, তাহলে আমরা বুঝতাম যে সেটা হচ্ছে যে ধরা যায়। কিন্তু যেটা ধরা যায় না, আমরা অনুভব করি মন থেকে যে আপনার মনটা দয়ালু, তাহলে এই অনুভব করাটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। মনে রাখতে হবে। অনেকে আমরা বলতে পারি যে কেন, আমি তো চোখ দিয়ে দেখতেছি যে তিনি দয়ালু। কিভাবে? তিনি মানুষকে 5টা টাকা দিয়েছেন তাই তিনি দয়া করছেন। ঠিক আছে, 5টা টাকা দিয়েছেন, এই 5 টাকা আমরা এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো না। 5 টাকা যেহেতু এটা অন্য কোনো নাউনে আমরা এটা রাখবো 5 টাকা, কিন্তু 5 টাকাটা কিন্তু আমরা 5 টাকাটা আমরা দয়া বলতে পারছেন, দয়া হচ্ছে তার ভিতরে, এই কারণে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা এখানে দেওয়া আছে যে নেম অফ আর্টস অ্যান্ড সায়েন্স এর ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এখানে আমরা খেয়াল করে দেখি পৃথিবীতে যত প্রকার সাবজেক্ট আছে প্রত্যেক সাবজেক্টকে আমরা বলবো যে অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে কি, যে কেমিস্ট্রি, ফিজিক্স, হায়ার ম্যাথ, বাংলা, ইংরেজি, গণিত, গ্রামার, ব্যাকরণ, মিউজিকও কিন্তু একটা সাবজেক্ট, কারণ মিউজিক নিয়ে অনেক সময় পড়াশোনা করে। তারপর আমরা মনে করেন আরও কত সাবজেক্ট আছে, পরিনীতি, অর্থনীতি, ভূগোল, কৃষি, যেটাই বলেন, অর্থাৎ কোনো কিছুর মানে সাবজেক্ট, সায়েন্স, আর্টস, কমার্স, তাদের যত প্রকার সাবজেক্ট আছে, সেটা হোক অনার্সে, মাস্টার্সে, ইন্টারে, এই 9-10-এ বা 6-7-এ যে ক্লাসেরই হোক না কেন, অর্থাৎ কোনো একটা বইয়ের মানে সাবজেক্টের নামটাকে আমরা বলবো সেটা হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা এখানে বলতেছি। তো আমরা ট্রান্সফরমেশন অফ অ্যাবস্ট্রাক্ট নাউন দেওয়া আছে যে আমরা কীভাবে কমন নাউন থেকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে নেব। বলছে কমন নাউনের শেষে যদি আইএসএম বা হুড বা ওয়াই বা শিপ যুক্ত করি, তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। যেমন রোবার, রোবারি, বা স্ল্যাব, স্ল্যাবারি। সেটা বলতেছে যে আমরা এভাবে আমরা সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন নিতে হবে। হিরো, হিরোইজম, এজেন্ট, এজেন্সি, সেভাবে। তো ভার্ব থেকে আমরা অ্যাবস্ট্রাকশন নিতে পারি, যেমন প্র্যাকটিস, অ্যাবস্ট্রাক্ট প্র্যাকটিস থেকে মাল্টিপ্লি দেওয়া আছে, মাল্টিফিকেশন দেওয়া আছে, হেট দেওয়া আছে, হেট্রেড, চুজ দেওয়া আছে, চয়েস দেওয়া আছে। আচ্ছা, নিচে অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট দেওয়া আছে, পোর, পভার্টি, লং, লেংথ, হাই, হাইট দেওয়া আছে।
তো আমরা যদি এখানে দেখি আরেকটা দেয়া আছে যে ভার্ব নাউন দেয়া আছে যে ভার্ব থেকে উৎপন্ন নাউন সমূহকে ভার্বাল নাউন বলে। এক্ষেত্রে সাধারণত ডিটারমিনার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অফ এই স্ট্রাকচারটি ব্যবহৃত হয়। যেমন দ্য রিডিং অফ নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, বলতেছে কি যে কোনো একটা ভার্ব থেকে যদি আমরা কোনো একটা ভার্বকে যদি আমরা নাউন বানাতে চাই তাহলে এর আগে আমরা একটা ডিটারমিনার দেব। ডিটারমিনার মানে আর্টিকেল অথবা কোনো সংখ্যা, যেমন এই আর্টিকেল এ এন দা অথবা 1 2 3 4 5 অথবা এভরিবডি এভরিওয়ান অল, এরকম যত আছে ডিটারমিনার, আমরা ডিটারমিনার অধ্যায়ে আমরা জানবো যে কোনগুলো ডিটারমিনার বলা হয়। তো এই ভিডিওতে আমরা জানতে পারবো যে ডিটারমিনার কোনগুলো আছে। অর্থাৎ বলতেছে যে কোনো একটা ভার্বকে যদি আমরা আইএনজি দিয়ে নাউন বানাই তাহলে এই আইএনজি দিয়ে যে আমরা নাউনটা বানাইছি কোনো একটা ভার্বকে, তাহলে এর আগে আমরা একটা ডিটারমিনার দেব, মানে আর্টিকেল অথবা সংখ্যা দিব, এরপর একটা অফ দিব। যেমন খেয়াল করে দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে দ্য রিডিং অফ নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট। রিড শব্দ অর্থ পড়া, এর একটা ভার্বের সাথে আইএনজি লাগাইছি, তাই এর থেকে আপনারা জানি বলতেছি জিরান্ড হয়ে গেছে। তাই এর আগে আমরা একটা আর্টিকেল দিচ্ছি আর এরপরে আমরা কি দিচ্ছি অফ ব্যবহার করছি, সেটা কি বলতেছে যে ভার্বাল নাউন বলা হয়। তো কম্পাউন্ড নাউন দেওয়া আছে না, কম্পাউন্ড নাউন মানে কি 2-3টা নাউন মিলে যদি একটা নাউন হয় সেটা যুক্ত বর্ণ যেটাকে আমরা বলি। যেমন নাউন মিলে হচ্ছে পোস্ট মাস্টার বাংলাদেশ ব্যাংক, এখানে বাংলাদেশ শব্দটাও নাউন, ব্যাংক শব্দটাও নাউন, সেটা বলতেছে নাউন প্লাস ভার্ব যদি থাকে। যেমন রেইনফল, রেইন তো বৃষ্টি, এটা হচ্ছে আপনার নাউন, আর ফল মানে পড়া, সেটা হচ্ছে ভার্ব। বা হেয়ার কাট, হেয়ার মানে হচ্ছে চুল নাউন, আর কাট মানে কাটা নাউন, সেটা একটা ভার্ব। অথবা নাউন প্লাস ভার্ব প্লাস আইএনজি, যেমন হ্যান্ড রাইটিং, তাহলে হ্যান্ড অত হাত, সেটা হচ্ছে আপনার নাউন, রাইট অত লেখা, সেটা হচ্ছে ভার্ব, আর সাথে আইএনজি লাগানো হয়েছে। এটা হচ্ছে কম্পাউন্ড বলা হয়, যে কম্পাউন্ড নাউন 2-3টা নাউন মিলে যদি আমরা একটা নাউন করি বা কতগুলো নাউন প্রোনাউন যুক্ত করে বা নাউন প্রোনাউনের সাথে আইএনজি যুক্ত করে, অর্থাৎ 2-3টা মিলে যদি আমরা নাউন বানাই সেটাকে বলা হয়।